হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাই ফ্যামিলি। কেমন আছো তোমরা? কালকে আমাদের জন্য খুব বিশেষ একটা দিন। কালকে আমাদের অ্যানিভার্সারি। তো আজকে সারাদিন প্রচণ্ড প্ল্যান প্রোগ্রাম রয়েছে কালকের জন্য। আমি আর মা চা করতে করতে সারাদিনের প্ল্যান প্রোগ্রামটা ডিসকাস করছিলাম। তারপর নিচের আমাদের টেবিলের কভারটা চেঞ্জ করলাম। টেবিলের কভারটা অনেক পুরানো হয়ে গিয়েছিল এবং একটু ছিঁড়ে গিয়েছিল। তো স্টকে একটা নতুন ছিল, সেটাই পেতে ফেলেছি। পেতে দেখলাম বেশ ছোট এবং এটা খুব ম্যাট ফিনিশ। প্রচণ্ড রান্নার তেলগুলো, রান্নার রঙগুলোকে ক্যাচ করে নিচ্ছে। তো এই আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম। ব্রেড বাটার ছিল আর একটুখানি কলা নিয়েছিলাম, কারণ পুরোটা আমার পক্ষে খাওয়া সম্ভব ছিল না। তারপরে আর কি দুপুরের খাবারের প্রিপারেশন স্টার্ট করলাম। আজকে তো বেশি কিছু রান্নাও করতে পারিনি। আজকে মনে হচ্ছিল শুধু একটা জিনিসই, যে সারাদিন ঘরের কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে সন্ধ্যেবেলা বেরোবো, সন্ধ্যেবেলা টুকটাক কিছু কাজ কমপ্লিট করবো। তো আজকে রান্নায় খুব বেশি কিছু করতেও পারিনি, ঝটপট সারাদিনের কাজটা কমপ্লিট করছিলাম। আজকে রান্নাতে ছিল ভেজ ডাল, আর তার সাথে ছিল ফুলকপি আলুর তরকারি, তারপরে বেগুনি করেছিলাম, মাছের ঝোল, দই কাতলা, এগুলো তো সবই ছিল। তো এগুলো দিয়ে হয়ে গেছে কোনোভাবে। কালকে অ্যাকচুয়ালি একটা বড় পুজো ছিল, তো কালকেও আমাদের ভেজ, আজকেও আমাদের ভেজ। মোটামুটি বহুদিন ধরে আমি ভেজ খেয়ে যাচ্ছি, আর 2-3 দিন আপাতত আমাদের ভেজই হবে। কারণ কালকে শীতলা মাতার স্নান যাত্রা, তো সেটার জন্য আমি উপোস করেছিলাম। যদিও যেতে পারিনি এবছর অ্যানিভার্সারির জন্য, প্লাস আমার শরীরটাও খুব খারাপ ছিল, তাই জন্য এবছর যাওয়ার রিস্কটা নিইনি, বাড়িতে থেকেই উপোস করেছিলাম। তারপরে স্নান টান করে সুন্দর করে পুজোটুকু করে নিচ্ছিলাম, যতটুকু আমি করতে পারি ততটুকুই পুজো কমপ্লিট করে নিচ্ছিলাম। তারপর তাড়াহুড়ো করে খাওয়া দাওয়াটাও করেছিলাম। প্রচণ্ড লেট করে ফেলেছি। আর সত্যি কথা বলতে এখন ভিডিও করে করে বুঝতে পারছি যে সত্যি ভিডিও দেওয়াটা ভীষণ চাপের। ভীষণ সুন্দর সুন্দর কিছু ক্লিপস হয়তো মিস করে যাই, আবার মনে হয় যে না এটা দিলে ভালো হতো, ওটা দিলে ভালো হতো, যেগুলো তুলতে ভুলে যাই। তো এরকমভাবেই চলতে থাকে, কিছু কিছু ল্যান্ডস্কেপে তুলতে ভুলে যাই। তো যাই হোক, তোমরা অবশ্যই জানিও যে ভিডিওগুলো কেমন লাগছে, তোমরা দেখছো কি না। আর খেতে খেতে এটাই আলোচনা করছিলাম যে কীভাবে 9টা বছর একসাথে কেটে গেল, বুঝতেও পারলাম না। হয়তো এইভাবে আরও অনেক বছর কেটে যাবে। তো প্রত্যেক বছরই এই দিনটা খুব ভালোভাবেই সেলিব্রেট করি, কিন্তু এই বছরটা খুব স্যাডলি কাটবে, কারণ সৈকত সারাদিন বাড়িতে থাকবে না। তো এভাবেই টুকটাক কেটে যাবে। সৈকত বাড়িতে ছিল না, তাই আগে ঝটপট করে বিছানার চাদরটা চেঞ্জ করেছি, কারণ ও থাকলে বিছানাটা থেকে উঠতেই চায় না। তো আগে ঝটপট বিছানার কভারটা চেঞ্জ করেছি। তারপরে এসে ঠিক করেছিলাম সমস্ত ঘর পরিষ্কার করব, কারণ অ্যানিভার্সারির দিন আর যাই হোক, ঘরটা যদি না ভালো করে গুছানো থাকে না, মুডটাই খারাপ হয়ে যায়। প্লাস সেরকমভাবে তো খুব একটা কিছু অনুষ্ঠানের ব্যাপার ছিল না, শুধু অভিজ্ঞতা আর অঞ্জলিকেই আসতে বলেছিলাম। আর এই যে বেরোচ্ছি। তো এই যে আমি রেডি, এবার একটু বেরোবো। আজকে আমি আর মা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম বেরোবো, তো ফাইনালি বেরোবো। আজকে বেরোনোটা হচ্ছে। আজকে কোনো আর ঝড় বৃষ্টি কিছু হয়নি। তো দেখা যাক, টুকটাক কিছু কেনাকাটার আছে, তোমরাও দেখতে পাবে। যদিও পুরোটাই ভয়েস ওভারে থাকবে, কারণ আমি ওরকমভাবে ব্লগ করতে খুব একটা কি বলবো হ্যাবিচুয়েটেড না। তো লেটস সি, দেখো, তোমরাও থাকবে, তোমরাও দেখো টুকটাক কি কেনাকাটা করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। এই যে টোটো আমাদের এসেই গেছে। তারপরে আর কি টোটো করে আমরা গেলাম স্টেশনের দিকে। স্টেশনেই আমাদের পুরো মার্কেট। আমি আর মা দুজনেই যাচ্ছিলাম। ওয়েদারটা কি ভীষণ ক্লিয়ার ছিল, ভাবতেও পারিনি কি ওয়েট করছে আমাদের জন্য। প্রথমেই গিয়েছিলাম টেবিলের কভারটা, ট্রান্সপারেন্ট কভার নিতে। প্রত্যেক বছর অ্যানিভার্সারির দিনে আমি ফুল কিনি ঘরে সাজাবো বলে, রজনীগন্ধার স্টিক যার মধ্যে আমার মাস্ট। তারপরে বেশ কিছু গোলাপ কিনেছিলাম। তারপরেই অবস্থা দেখো, কি পরিমাণ বৃষ্টি। বাড়িতে এসেই পুরো ভিজে গিয়েছিলাম। তো বলেইছিলাম যে একটু আগে বেরিয়েছিলাম, কিছু কেনাকাটা করার ছিল, তাকে একটা স্পেশাল দিন আমাদের জন্য। তো বেরোনোটা খুব দরকার ছিল। বেরোবার আগে বলেইছিলাম যে ঝড় বৃষ্টি নেই, আজকে খুব সুন্দরভাবে যেতে পারবো। ঠিক বেরোবার পরই প্রচণ্ডভাবে বৃষ্টি আসলো, আর পুরো ভিজে গেছি বৃষ্টিতে। তাও টুকটাক কিছু জিনিসপত্র কিনতে পেরেছি, যেগুলো তোমাদেরকে দেখাবো। আমার বাথরুমের সামনে একটা ম্যাট খুব দরকার ছিল, এগুলো একদম ওয়াটার সোক করে নেয়, বেশ ভালো, বেশ সুন্দর হয়েছে। আমার প্রিন্টটাও খুব পছন্দ হয়েছে, একটু এথনিক টাইপের আই থিঙ্ক প্রিন্টটা। আর ওরা একদম টেস্ট করেই দেখালো যে ওয়াটারটা পুরো সোক করে নেয়। আমার বাথরুমের সামনেটা একটা ম্যাট দেওয়া খুব দরকার ছিল, তো খুব ভালো হয়েছিল ম্যাটটা। সকালে একটা টেবিল ক্লথ পেতেছিলাম নিচের টেবিলের জন্য, যেটা একদম রিসেন্ট আজকেই ইউজ করেছি আর কি, শুরু করেছি ইউজ করা।
ওটা একটু ছোট ছিল সাইজে, তো ওটার উপরে ভাবলাম যে ট্রান্সপারেন্টটা যদি ইউজ করা যায় তাহলে অ্যাটলিস্ট ওটা কভার থাকবে। আর ওটা দেখলাম তেলটা খুব ভালোভাবেই সোক করে দিচ্ছে, তো কালার লেগে গেলে ওঠার চান্সটা নেই। তো এটা থাকলে একদম নিশ্চিন্ত যে ওটা ভালোভাবে আমরা ইউজ করতে পারবো। তো ওই জন্য ট্রান্সপারেন্ট একটা টেবিল কভার কিনলাম। আর কিনেছিলাম একটু ফুল, এই যে গোলাপগুলো কিনেছিলাম। বাপরে যা কস্টলি এখন গোলাপ চলছে। যাই হোক, এগুলো একদম অনেকগুলো গোলাপের সাথে ছিল, বললো জল দিলেই এটা আবার একদম সুন্দরভাবে তাজা হয়ে যাবে। ছাড় এটা ছাড়। আচ্ছা, আর একটু প্রত্যেক বছরে আমি কালকের দিনটার আগের দিন স্টিক কিনি রজনীগন্ধার। আমার ভীষণ ভালো লাগে রজনীগন্ধার স্টিক কিনতে। আমার আর্টিফিশিয়াল যে কোনো ফ্লাওয়ারের থেকে আমার মনে হয় যে এই রজনীগন্ধার ফ্লাওয়ারটা আমার মানে এর এসেন্সটা আমার কাছে গোলাপের এসেন্সের থেকে অনেক বেশি ভালো লাগে। তো প্রত্যেক বছরে যেমন কিনি এবছরেও কিনেছি। ঘরটার অবস্থা প্রচণ্ডভাবে অগোছালো, সব সেট করব, শুধু বিছানাটা আপাতত সেট করেছি। তার মধ্যে পোগো এসে আবার মোটামুটি ঘাটাঘাটি শুরু করে দিয়েছে, ওই যে দেখছে আমাদের, সব কথা শুনছেও। যাই হোক, কালকের আগে আশা করছি রাতের মধ্যে পুরো ঘরটা সেট করে দিতে পারবো, ঠিকঠাক করে দিতে পারবো, সব কিছু গুছিয়ে রাখতে পারবো। কারণ কালকে আমাদের লাইফে একটা খুব স্পেশাল দিন, আশা করি সেটাও তোমরা দেখতে পারবে, জানতে পারবে। তো এই লাইভ করার ইচ্ছা রয়েছে, আজকে একটা লাইভ রয়েছে আমার। তো দেখা যাক লাইভ কখন করি। অনেক অলরেডি লেট হয়ে গেছে, এই বৃষ্টির জন্য অলরেডি অনেক লেট হয়ে গেছে। দেখা যাক, তারপরে তো তোমরা সাথে থাকো, দেখতেই থাকো কি হচ্ছে না হচ্ছে। তো ঘরটার অবস্থা তো দেখে বুঝতেই পারছো কিরকম। তো আমার বেশিরভাগ শাড়িপত্র এখানেই থাকে, বেশিটা না হলেও কিছুটা তো এখানেই থাকে, যেটা আমি ট্রান্সফার করব আজকে। চেষ্টা তো করি ঘরটাকে গুছিয়ে রাখার, কিন্তু এই কন্টিনিউটিটা কিছুতেই বজায় রাখতে পারি না আমি। তো দেখা যাক, আজকে তো ইচ্ছা আছে ঘরটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করব। আমি জানি কাল পরশুর মধ্যে আবার এলোমেলো হয়েই যাবে, বাট স্টিল একটু ট্রাই করতে তো অসুবিধা নেই। তো দেখি, টেবিল থেকে স্টার্ট করি, তারপর ড্রেসিং টেবিল, খাট সবই রয়েছে। শুধু একটা জায়গায় আমার হাত দেওয়ার কোনো মানে স্কোপই নেই, সেটা হলো সৈকতের যে টেবিলটা আছে ওটাই আমি হাত দিতে পারবোই না, জাস্ট কারণ ওখানে আমার মনে হয় খুঁজলে বাঘও পাওয়া যাবে, তো ওটা ছাড়া কোনো অপশন নেই। তারপর এই যে আস্তে আস্তে ঘরটর গুছিয়ে নিয়েছিলাম। আর ঘরটর গুছিয়ে নেওয়ার পর সেদিনকে অনেক রাত হয়ে গিয়েছিল, তো সেই জন্য সেভাবে দুজনেই কিছু একটা ডিনার করিও নি। ভাবলাম স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করি। তার আগে তোমরা দেখে নাও কীরকমভাবে কী ঘর গোছাই না গোছাই। মোটামুটি টেবিলটা না আমি মনে হয় 365 দিনের মধ্যে 365 দিনই আমার পুরোপুরি একদম ভর্তি জিনিসপত্র থাকে, যা কিছু থাকে সব টেবিলের উপর। তো ফাইনালি সাজাবার সুযোগ পেয়েছি। আমি প্রত্যেক বছরই চেষ্টা করি এই দিনটাতে বা ঘরে যেদিনকে লোকজন আসবে সেদিনকে অ্যাটলিস্ট ঘরটাকে একটু ভদ্রভাবে রাখার। আদারওয়াইজ আমার এই লাইফ করতে করতে ঘর দরের অবস্থা একদম যাতা হয়ে যায়। তো দেখে নাও কেমন লাগছে অবশ্যই জানিও। আমার ফুল ভীষণ পছন্দের, তো ভীষণ ভালো লাগে। ফাইনালি স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করেছি। এই যে কালকের বেশ প্রিপারেশন ছিল যে রাতের বেলা অভিজ্ঞতারা আসবে, অঞ্জলিরা আসবে, ওদের জন্য কিছু রান্নাবান্না করব। আর কালকে তো আলটিমেটলি ভেজই আছে আমাদের সবার জন্য, তো ওদের জন্য বাইরে থেকে কিছু আনিয়ে দেবো, এটাই ছিল আমাদের প্ল্যান আপাতত। আর সৈকতেরও কালকে ভেজই ছিল, কারণ কালকে সৈকতের যে শাশুড়ি মা মানে আমার মা, ওর জন্যই পুজো রেখেছিল। এই দেখো, এই লিপ বামটা না কাশ্মীর থেকে এনেছিলাম, যখন আমরা কাশ্মীর ঘুরতে গেছিলাম। লিপ বামটা ইউজ করার পর মনে হয় অনেকটা কেশর খেয়ে নিয়েছি, এত কেশরের হার্ড এসেন্স থাকে। আর এই যে ময়শ্চারাইজারটা, এটাও কাশ্মীর থেকে এনেছিলাম। ভীষণ ভালো, ভীষণ এফেক্টিভ, বিশেষত শীতের সময়ের জন্য একদম পারফেক্ট। গরমকালে ইউজ করাটা একটু টাফ আমার মনে হয়, এত অয়েলি, একটু হাইড্রেট করে রাখে। তো আমার মনে হয় শীতের জন্য একদম বেস্ট, ভীষণ ভালো কাজ দেয় আর ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে ওটা ইউজ করার পর। ফাইনালি ঘরের লুকটা দেখো কেমন লাগছে। এটা না আগের বছর ওই বুদ্ধ মূর্তিটা অভিজ্ঞতারা আমাদের দিয়েছিল। পোগো রেডি মোটামুটি আমরা ঘুমোতে যাওয়ার আগে। তো সবাইকে গুড নাইট। তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন